নমস্কার বন্ধুরা, আমি সুখী বসাক আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বাঁধাকপির মাঞ্চুরিয়ান। আর এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আর রেসিপিটা তৈরি করার জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদের বলে দেব। একটা থালার মধ্যে বাঁধাকপি কুচি করে ধুয়ে নিয়েছি, ধনেপাতা, পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি আর আদা রসুন গ্রেট করে নিয়েছি একটা বাটির মধ্যে। এখানে একটা প্লেটের মধ্যে এক বাটি ময়দা, টমেটো সস, কর্নফ্লাওয়ার, সয়া সস আর একটা প্লেটের মধ্যে নিয়েছি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এরপর সব কিছু একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু ভালো করে একদম চটকে চটকে মেখে নিতে হবে। সব কিছু একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। এরপর এখানে 2 চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো। তারপরে যে প্লেটের মধ্যে মশলাগুলো নিয়েছিলাম সেগুলো আমি সবগুলো দিয়ে দিচ্ছি। এরপর এখানে গ্রেট করে রাখা আদা আর রসুনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে ভালো করে কিন্তু একদম চটকে চটকে মেখে নিতে হবে। আর এইভাবে মাখতে মাখতে কিন্তু এখান থেকে জল বেরিয়ে আসবে। এখানে আর কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই। এরপর এটা কিন্তু ভালো করে চটকে চটকে মাখানোর পর অনেকটাই অল্প হয়ে এসছে আর অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতো দিয়ে দেব ময়দা আর দিয়ে দেব 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে একদম মুচমুচে হবে। তারপরে কিন্তু হাত দিয়ে আবারও ভালো করে চটকে চটকে মেখে নেব। আর এর মধ্যে কিন্তু আমি এক ফোঁটাও জল দিইনি, বাঁধাকপি থেকে প্রচুর জল বেরিয়েছে, সেই জল দিয়ে কিন্তু পুরো পুরটা আমার মাখা হয়ে যাচ্ছে। এইভাবে ভালো করে একদম শুকনো আঠালো করে মেখে নিতে হবে। আর এর মধ্যে আর একটুখানি হলুদ দিলাম, সেই জন্য কালারটা একটু চেঞ্জ হয়ে গেল। পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এরপর হাতের মধ্যে একটুখানি কিন্তু ধুয়ে তেল মেখে নিয়েছি। এরপর বাঁধাকপির পুর থেকে অল্প করে পুর নিয়ে হাতের মধ্যে কিন্তু ছোট ছোট বল তৈরি করে নেব। এই যে দেখুন, একটা বল আমি তৈরি করে নিয়েছি। হাতের মধ্যে তেল মেখে নিয়েছি কারণ হাতের মধ্যে যেন লেগে না যায়। তো একইভাবে আরেকটা বল তৈরি করে নিলাম। তো সেমভাবে কিন্তু আমি সব বলগুলো তৈরি করে নেব। আর বলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা বল আমার বানানো হয়ে গেছে। এরপর কিন্তু ভাজার পালা। তো কড়াইটা আমি আগে থেকে কিন্তু গ্যাসটা অন করে দিয়ে গরম করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম ওর মধ্যে সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে একটা একটা করে বাঁধাকপির বলগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এরপর কিন্তু আঁচটাকে কমিয়ে দিয়ে বলগুলোকে ভেজে নিতে হবে। তারপরে আমি একটা সাঁড়াশি দিয়ে আস্তে করে ঝাঁকি দিয়ে বলগুলোকে একদম উল্টে পাল্টে নিলাম। এর মধ্যে ছ্যান্তা দেওয়ার কিন্তু একদমই দরকার নেই। আর বলগুলো কি সুন্দর একদম তেলের মধ্যে ভেসে উঠেছে, একটা বলও কিন্তু ভেঙে যায়নি। এইভাবে আমি উল্টে পাল্টে সব বলগুলো প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর খুবই হালকা আঁচে এগুলোকে ভাজতে হবে, তাহলে ওপর থেকে ভেতর অবধি একদম মুচমুচে হবে। তো বলগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে ছেঁকে কিন্তু একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। একইভাবে আমি সব বলগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে কিন্তু ভেজে নেব। একইভাবে সব বাঁধাকপির মাঞ্চুরিয়ানগুলো ভাজা হয়ে গেছে। এরপর কিন্তু তেল থেকে ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর শীতকালে কিন্তু বন্ধুরা এই বাঁধাকপির মাঞ্চুরিয়ান খেতে ভীষণ ভালো লাগে। এরপর কড়া থেকে তেলগুলো তুলে ওর মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা রসুন কুচি আর দিয়ে দিলাম দুটো পেঁয়াজ পাতা কুচি। হালকা করে একটুখানি ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। একটুখানি নাড়াচাড়া করে ওর মধ্যে আমি দিয়ে দিলাম কিন্তু 2 থেকে 3 চামচের মতো টমেটো সস আর দিয়ে দেব এখানে সয়া সস 2 চামচ, খুব বেশি দেব না। এরপর ছ্যান্তা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপরে কিন্তু দিয়ে দেব এখানে গ্রেভির জন্য জল। জলটা দিয়ে যখন ভালো করে ফুটে উঠবে তখন দিয়ে দিচ্ছি ওর মধ্যে 1 চামচের মতো চিনি আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার আগে থেকে গুলিয়ে রেখেছিলাম।
আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু গ্রেভিটা অনেকটাই ঘন হবে আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। গ্রেভিটা ফুটে উঠেছে, এরপর ভেজে রাখা বলগুলো দিয়ে দেব। আর বলগুলো দিয়ে কিন্তু খুব বেশি ফোটানোর দরকার নেই, 1.5 থেকে 2 মিনিট ফোটালেই যথেষ্ট। সব বলগুলো আমি দিয়ে দিলাম গ্রেভির মধ্যে। এখন কিন্তু একটুখানি নাড়াচাড়া করে নেব। গ্রেভিটা অনেকটাই ফুটে উঠেছে, একটুখানি নাড়াচাড়া করে গ্যাসটাকে অফ করে দেবো। আর গ্রেভিটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে আসবে, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে। তো আমার বাঁধাকপির মাঞ্চুরিয়ান একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। আর এটা গরম গরম খেতে ভীষণ টেস্টি লাগে। এরপর কিন্তু একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়েছে, আর বাঁধাকপির মাঞ্চুরিয়ানগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এটা তো যে কোনো চাউমিনের সঙ্গে খেতে পারেন কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে খেতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। তো আপনারা কিন্তু বন্ধুরা শীতকালে এই বাঁধাকপির মাঞ্চুরিয়ানটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। না ট্রাই করলে কিন্তু একদমই বুঝতে পারবে না যে এটা খেতে কতটা টেস্টি হয়। তো এখানে প্লেটের মধ্যে সবগুলো আমি তুলে নিয়েছি। এরপর একটু সৌন্দর্য লাগার জন্য এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা। তো আপনারা এটা না মানে দিলেও পারেন, তবে আমি একটু দিলাম একটু সুন্দর লাগার জন্য। তো পেঁয়াজ পাতাগুলো ছড়িয়ে দিলাম, দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। তো রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।